এবার দরজা ভেঙে ভেতরে ঢুকলেন কেন? রুমটা সার্চ করুন। জি স্যার। কি হচ্ছে এগুলা? হোটেলে রেড পড়েছে, দেখতে শুনতে তো দুজনকে ভদ্র মনে হচ্ছে, তারপরও এগুলো নোংরা কাজ করতে কি লজ্জা করছে না? কি আজে বাজে কথা বলছেন? করছি আমরা। কি পেয়েছেন কাউ? না স্যার। তার মানে এখন পর্যন্ত আপনাদের ক্লায়েন্ট আসেনি, তাই তো? ক্লায়েন্ট মানে কি আজে বাজে কথা বলছেন আপনি? আপনার কি আমাদেরকে বাজে মেয়ে মনে হয়? তো আপনারা কেমন মেয়ে? এই হোটেলে যাতায়াত ছাড়া আপনাদের আর কি কাজ আছে? আর কি করেন আপনি? পড়াশোনা করি, কিসে পড়াশোনা করছেন? অনার্স থার্ড ইয়ার। দেখতে শুনতে তো দুজনকে ভদ্র মনে হচ্ছে, তারপরও এগুলো নোংরা কাজ করতে কি লজ্জা করছে না? বিয়ে করে সংসার করলে তো পারেন। আর আমরা কিছুই করিনি। যারা ধরা পড়ে তখন এই ধরনের উত্তরগুলোই দেয়। ইন্সপেক্টর, তাদেরকে থানায় নেওয়ার ব্যবস্থা করুন। স্যার প্লিজ স্যার, আমাদের থানায় নিবেন না স্যার। আমরা কখনো এমন জায়গায় আসবো না। আমরা বাসায় যদি জানতে পারে তাহলে আমরা কখনোই মুখ দেখাতে পারবো না। শুধুমাত্র আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে আজকের মতো আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। শুধরে যাওয়ার জন্য এই একটা সুযোগ আপনাদের জন্য থাকছে, সুযোগটাকে কাজে লাগাবেন। জি থ্যাংক ইউ। এই ম্যানেজারকে ধরে নিয়ে চলো আর হোটেলটাকে সিলগালা করার ব্যবস্থা করো। এই চলো। তোর জন্য আজকে তোর জন্য কি পরিস্থিতি শিকার হতো আমাকে দেখছিস? আমি আমার মেয়ে দুটোকে খুব আদর্শে বড় করেছি। ভাই সাহেব, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। এরকম লক্ষ্মী মেয়েই একটা খুঁজছিলাম আমার ছেলের জন্য। আলহামদুলিল্লাহ। শুধু আপুকে পছন্দ হলে হবে না, আমাকেও পছন্দ হতে হবে, কারণ আমি আপুকে ছেড়ে থাকতে পারি না। কোনো সমস্যা নেই মা, তুমিও ভারী মিষ্টি একটা মেয়ে। আসলে যেহেতু আপনার পছন্দ হয়ে গেছে, তাহলে কি আমরা বিয়ের কথাবার্তা নিয়ে একটু সামনে আগাতে পারি? কোনো সমস্যা? তোর কিছু জানার আছে? না, জানার নাই, মানে নাফিস আসুক, আসার পর একটা সিদ্ধান্ত নেই আমরা। কোনো সমস্যা? আঙ্কেল, আসলে আমার ছোট ভাই ও পেশায় একজন ম্যাজিস্ট্রেট, তো কিছুক্ষণ আমরা ওয়েট করি ছোট ভাইটা আসুক জন্য। আর মনে করা কি আছে? ভাই সাহেব, আংটিটা পরিয়ে দিই তাহলে। আরে, অবশ্যই। দাও মা হাতটা, খুব সুন্দর মানিয়েছে। কি ব্যাপার, আপনি এখানে কেন? ও হচ্ছে নন্দিনী, মোনার ছোট বোন। তার মানে এটা আপনাদের বাসা? উঠে চলে আসো, এই বিয়ে হবে না। ভাইয়া তুমি বলতে আসো। মা, তুমি আংটি খুলে নিয়ে চলে এসো। আসো। ভাই সাহেব, জি। আমি আংটিটা নিচ্ছি না। আসলে বিষয়টা কি আমি তো জানি না। বাসায় গিয়ে ছেলেদের সাথে কথা বলে জেনে আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে। না না না, প্লিজ আপনি আমাকে এগুলো নিয়ে একদম রিকোয়েস্ট করবেন না। প্লিজ স্যার। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি এখানে? একটু এদিকে আসবেন। লিখুন, আমি আসছি। বলুন কি বলতে চান? আমি আসলে আপনাকে সরি বলতে চাই। এসব কেন? দেখেন, আপনি আমার বোনের বিয়েটা তো ভেঙে দিছেন। তাহলে কি করব? আমি আমার ভাইয়ের জন্য এরকম একটা খারাপ পরিবার থেকে বউ নিয়ে যেতে পারি না, আর এটাই আমার একমাত্র সিদ্ধান্ত। আপনি আমাকে ভুল ভাবছেন। এরপর এসব নিয়ে আর আমাকে কিছু বলবেন না। তুমি এসেছো মা, আমি খুব খুশি হয়েছি। আন্টি, আমার বাবা আর আপু না আমার উপর অনেক মন খারাপ করেছে জানেন। আর ভাবছে হয়তো আমারই কোনো মিস্টেক আছে, আপনার ছোট ছেলে এরকম সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, আমি তোমার বাবাকে ফোন করে বলবো। আন্টি, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বলো তো? মানে ভাইয়াও তো এই বিয়েতে রাজি আর আপনিও তো রাজি, তাই না? তো আমরা যদি বিয়েটা নিজেরাই দিয়ে দিই, মানে এরপর যদি আপনার ছেলে জানে তখন তো মেনে নিবে আর বাধা দিতে পারবে না, তাই? মা, ব্যাপারটা তুমি একটু ভেবে দেখতে পারো। তুমি কথাটা কিন্তু খারাপ বলনি মা, তুমি অনেক লক্ষ্মী সুন্দর একটা মেয়ে। তাদের পরিবার নিয়ে আমার কোনো আপত্তি নেই। তোমরা বসো, আমি একটু চা নাস্তা করে আনি। দুলা ভাই, আপনি কিন্তু অনেক ভাগ্যবান, কেন? কারণ আমার আপু অনেক ভালো একটা মেয়ে। তো আমার শালীভাগ্য তো অনেক ভালো। আপনাকে দুলা ভাই বলেছে বলে মাইন্ড করেছেন? দুলা ভাই ডাক্তার যেন আবার আমার ফেরত নিতে না হয়।